আসসালামু আলাইকুম। স্কুইড গেম সিজন 3 এর যে বিষয়গুলো আমাদের মনে অজানা রহস্য রেখে গেছে সেইগুলো আমরা এই ভিডিওতে আজকে জানতে পারবো। এই সিজন 3 এর পরে আর কোনো সিজন আসবে কিনা বা ভিআইপিদের নিয়ে নতুন কোনো এপিসোড তৈরি হবে কিনা, সো এই বিষয়ে আমরা আজকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো আসেন শুরু করি। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সকলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে 149 নাম্বার একজন মেম্বারকে দেখানো হয় যার নাম রয়েছে হাইপার ব্লেড। তো এখানে হারপিন ব্লেড তার মায়ের সাথে কথা বলতে থাকে এবং তার মা বলে সে এই গেমটি আর খেলতে চায় না। এই মহিলা এখানে সারেন্ডার করে দেয় এবং তার ছেলেকেও বলে এই গেমটি থেকে সারেন্ডার করতে, কারণ তারা এই মৃত্যুর গেমটি আর খেলতে চায় না। পরবর্তীতে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পারি সকলে সেই মৃত্যুর গেমটি খেলার জন্য চলে এসেছে তাদের স্থানে। তো এই রাউন্ডের গেমটির নাম ছিল নাইভ অ্যান্ড কিস। ভিআইপি মেম্বার খাবার খাইতেছিল এবং তাদের এনজয় করতেছিল। অন্য সিনে আমরা দেখতে পাই প্লেয়ার নাম্বার 222 প্রেগনেন্ট ছিল এবং তার ডেলিভারির টাইম চলে আসছিল। তো তাদের মেম্বাররা সকলে মিলে তার ডেলিভারি করে। সেখানে উপস্থিত একজন মহিলা এবং সেই বৃদ্ধ মহিলাটি মিলে তার ডেলিভারি সম্পূর্ণ করে এবং বাচ্চাটিকে বের করে। এমন অবস্থায় রেড টিমের একজন প্লেয়ার যে কিনা সেই বৃদ্ধ মহিলার ছেলে, সে এখানে চলে আসে। এই গেমের রুলস ছিল রেড টিমের মেম্বাররা ব্লু টিমের মেম্বারদেরকে এই মেজের ভিতরে খুঁজে বের করে খুন করবে, কিন্তু এখানে সে তার মাকে পেয়ে সে খুন করতে পারে না। সে ইমোশনাল হয়ে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে এবং পিছনে গার্ডরা চলে আসে। গার্ডরা এসে তাদের দিকে গান পয়েন্ট করে রাখে এবং একজন গার্ড এগিয়ে গেলে সে সেখান থেকে চলে যায়। আসলে এখানে সে তার ছেলের সাথে টিম সোয়াইপ করেছিল। সেই বৃদ্ধ মহিলাটি এবং সেই মেয়েটি মিলে সেই প্রেগনেন্ট মহিলা ডেলিভারি করে এবং বাচ্চাটিকে বের করে। আসলে এখানে আমাদের দেখানো হয়েছে হারপিন ব্লেড এবং তার মায়ের কেমিস্ট্রি এবং কমিউনিকেশনটি, কারণ আমাদের স্কুইড গেম সিজন 3 তে এটাকে অতটা মূল্য দেওয়া হয়নি এবং হিডেন রূপে থেকে গেছে। তো সেই রাউন্ডটি পার করার পরে যারা বেঁচে ছিল তারা পরবর্তী রাউন্ডে চলে আসে এবং এই রাউন্ডের খেলাটি হচ্ছে গানের সাথে সাথে এই রাস্তাটিকে পার করতে হবে এবং একটি রোপের উপর দিয়ে জাম্প করতে হবে। এই রাউন্ডের রুলস হচ্ছে যারা এই রাস্তাটিকে পার করতে পারবে তারা পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হবে, আর যারা এই রাউন্ডটিকে পার করতে পারবে না তারা অটোমেটিকলি মারা যাবে। এইদিকে ভিআইপির লোকেরা বসে থেকে সেই গেমটিকে এনজয় করছিল। তো আমাদের এই খেলাটি শুরু হয় এবং রোপটি ঘুরতে শুরু করে। সকলে এই রোপটির ঘোরা দেখে ভয় পেয়ে যায় এবং তারা ভাবতে থাকে যে এটি তারা আদেও পার করতে পারবে কিনা। তো অনেকে এগিয়ে আসে এটিকে পার করার জন্য। তো প্রথম অবস্থায় একজন এই পাশে চলে আসে এবং যে এই পাশে পার হয়ে চলে আসতেছিল তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, কারণ সে সেলফিশ করতেছিল, সে একাই এই খেলাটিকে জিততে চায়। আরেকজন এই পাশে আসলে সে তাকেও ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে সেলফিশ করতেছিল, কারণ সে চায় না যে কেউ এই পাশে আসুক। সবাই চিন্তায় পড়ে যায় কারণ অনেকে এই রোপটি পার করার সময় পড়ে যাইতেছিল। তো এখানে তাদের কি করা উচিত তারা ভেবে পাচ্ছিল না। দুইজন ব্যক্তি পার হতে গিয়ে তারা পড়ে যায় এবং তাদের সেখানেই মৃত্যু হয়ে যায় এবং এইখানে দুইজন আস্তে আস্তে এটিকে পার করতে থাকে। এই দিক থেকে একজন এসে দেখে যে এইখান থেকে পড়ে গেলে আসলে কি মৃত্যু হয় না কি আছে, সে সেটা এখান থেকে দেখতে পায়। আসলে এই রাউন্ডটি এতটাই হার্ড ছিল যে সকলের জন্য অনেকটাই কঠিন ছিল এটিকে পার করার। অনেকে এইখানে মারা যায় এবং অনেকে এটিকে পার করে ফেলে। তো পরবর্তী সিনে আমরা দেখতে পাই সুপার হিরো রেফারেন্সেস গালোরেকে দেখানো হয়। এইখানে গালোরের ট্যাগ নাম্বার ছিল 230। সে এইখানে জয়েন করছিল এবং সে খুবই ফানি ক্যারেক্টার নিয়ে এই মুভিতে ছিল। তার অত্যাধুনিক এবং আইডিয়া দিয়ে সে অনেক কিছুই করছে, বাট সে এখানে অনেকটাই ফানি ক্যারেক্টার হিসেবে ছিল। সে এইখানে সবসময় ফান করতো এবং একদম ফুল কনফিডেন্স নিয়ে এই গেমটিকে প্লে করতো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই এইখানে 44 নম্বর ট্যাগওয়ালি একজন ব্লু টিমের মেম্বার যে কিনা এইখানে সে বলতো যে সে নাকি ভবিষ্যৎ দেখতে পায় এবং সে গডের সাথে কথা বলতে পারে। এইদিকে আমরা দেখতে পাই রেড টিমের দুইজন মেম্বার যারা ছিল দুইজন বন্ধু, তারা এইখানে আলোচনা করে কিভাবে তারা গেমটি খেলবে এবং গেম থেকে বের হবে। অপরদিকে একজন মেয়েকে দেখানো হয় যে কিনা সেই ছোট বাচ্চাটির দায়িত্ব নিয়েছিল এবং গিহানের সাথে সে সবসময় ছিল। তারপরে তারা সেই বাচ্চাটিকে নিয়ে এগোতে থাকে এবং গেমের পরবর্তী রাউন্ডের দিকে যেতে থাকে। এইদিকে সকলেই সেই রোপের উপরে লাফ দিতে থাকে এবং রাস্তাটিকে পার করার চেষ্টা করে। অনেক কষ্ট অনেকে পার হয় এবং অনেকে পড়ে যায় এবং সেখানেই তারা মারা যায়। অন্য সিনে দেখানো হয় গিহান সবকিছু পার করে এসে একটি রাস্তা দিয়ে ঢুকে পড়ে এবং এখানে সে ফ্রন্টম্যানের সাথে তার দেখা হয় এবং ফ্রন্টম্যানের সাথে সে কথা বলে, বিভিন্ন ধরনের কথা সে শেয়ার করে এবং সে জানতে পারে। অন্যদিকে দেখানো হয় সেই ভণ্ড মহিলাটি যে কিনা ভবিষ্যৎ দেখতে পারে এবং গডের সাথে কথা বলতে পারে বলে সবাইকে আটকে নিয়েছিল এবং সে এইখানে একটা প্রেডিকশন করে যেটি তার সঠিক হয়ে যায়। প্রেডিকশনটি সে এইখানে মেম্বারদের সামনে একটি মিথ্যা অভিনয় সাজায় এবং মিথ্যা অভিনয় সাজিয়ে প্রেডিকশন করতে থাকে যে ডানে যাবে না বামে যাবে। সে রাস্তা চুজ করতে থাকে এবং এটি সম্পূর্ণ ভুয়া এবং অভিনয় ছিল। সে রাস্তা দিয়ে পার হওয়ার সময় একজন ব্লু টিমের মেম্বারের সাথে ধাক্কা খায় এবং পড়ে যায়। অবশেষে তারা দুইজন এইখানে সেই সিক্রেট রুমটাকে খুঁজে ফেলে মেজের, এবং মেজের সেই দরজাটিকে সে লাগিয়ে দেয় মহিলাটিকে বাইরে রেখে। এবং পরবর্তী সিন আমাদের দেখানো হয় তারা সব রাউন্ডগুলো পার করে এসে ফাইনাল রাউন্ডে যখন চলে আসে সেই মেম্বারগুলো চলে আসে যারা ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ